হ্যালো বন্ধুরা, আজ শুক্রবার। তাই আজকে আমার ছিল প্রত্যেক মাসে মাসে আমি একটা করে ব্রত করি, সেটা হলো সন্তোষী মার ব্রত। আজকে ছিল সেই দিনটি। আমাদের প্রতিদিনের পূজা কমপ্লিট হয়ে গেছে, ওটা সেরে নিয়েই আমি কিন্তু সন্তোষী মার পুজোর সমস্ত আয়োজন করতে বসে পড়েছি। আর দেখো, তোমাদের দাদা কিন্তু বাজার থেকে ফল ফুল মিষ্টি সব কিছু নিয়ে এসে দিয়েছে। আর সন্তোষী পূজাতে কিন্তু টক খাওয়া একদমই বারণ, এটা তো তোমরা জানোই। আর সন্তোষী মাকে কিন্তু টক ভোগও চলে না, খুব রুষ্ট হন উনি, টক বিরোধী যাকে বলা হয়। তাই খুব সাবধানে এরা করতে হয়। আর এর মধ্যে দেখো আমার ঘর সাজানো হয়ে গেছে, আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। সন্তোষী পুজোয় কিন্তু আমি প্রথম থেকে আমার মায়ের কাছ থেকে শিখেছি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েই পুজো দেওয়া। এমনি প্রতিদিন তো আমরা সলতার মধ্যে সরষের তেলই দেই প্রদীপে। আর এখানে ঠাকুরের ভোগ সব রেডি করা হয়ে গেছে। আর এখানে ঘটটা তোমরা দেখতে পাচ্ছ, ঘটের মধ্যে আমরা কিন্তু ছোলা গুড় দিয়েছি, এটা মার আসল ভোগ। আর একটা বিশেষত্ব আছে জানো, ঘটের মধ্যে কিন্তু এখানে আমের পাতা চলে না, এখানে চলে হলো যে কোনো সুগন্ধি ফুলের পল্লব, তাই জন্য এখানে আম পল্লবটা চলে না। আর এখানে দেখো ফুলের জন্য পুষ্পপত্রটা একদম তৈরি হয়ে গেছে। আর এখানে সব গাছেরই ফুল এগুলো আমার। আর কেনা ফুল বলতে শুধু গাঁদা ফুলটা কেনা। আর দেখো ঘরটা কি সুন্দরভাবে সাজানো, ঘরটা কিন্তু রূপোর ঘট। আর দেখো এই পাশে একটা আলাদা করে প্লেট রাখা, ওটা কিন্তু গণেশ ঠাকুরের। এখানে আমি রীতিমতো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ দুটো ফটো বলতে একটা আমার শাশুড়ি মার, ওই ফটোটা একটু কেমন হয়ে গেছিলো, তাই জন্য আমি বিয়ের পরে এখানে নতুন ফটোই আমি নিয়ে নিয়েছি। আর আরেকটা প্লেটে দেখছো কিছু দুব্বো আর হলো ওই ছোলা আর গুড়, এটা হলো হাতে নিয়ে পাঁচালিটা পড়তে হয়। আর এটা যখন পাঁচালি শেষ হয়ে যায়, বইটা পড়া শেষ হয়ে যায়, তখন এই ছোলা গুড়টা গরুকে খাওয়াতে হয়। কিন্তু এখানে তো গরু কোথাও নেই, তাই জন্য একটা ভালো জায়গায় রেখে দিই। আর আমি ঘট বসিয়ে নিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এরপর আমি ঠাকুরের চরণে শ্রদ্ধাপূর্ণভাবে ফুল অর্পণ করে দিচ্ছি, জয় মা সন্তোষী বলে। সন্তোষী মার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহুদিনের, আমার মার কাছ থেকেই আমার এই পুজো ধরা আর কি। আর বিয়ের পরও শ্বশুরবাড়িতে যেহেতু দেখলাম শাশুড়ি মাও পুজো করছে, আর আমি যদিও ছাড়তাম না, কিন্তু এই বাড়িতেও যেহেতু মা আছে, তার কোনো অসুবিধেই নেই। তাই জন্য দুটো ফটোই বসিয়েই আমি পূজা দিচ্ছি। এখন আমি শঙ্খ বাজিয়ে নেব। আর জানো তো, সন্তোষী পূজা করলে বাড়িতে কেন জানি না মনে হয় যে মার একটা শক্তি কাজ করে। আমার তো খুবই মন থেকে বিশ্বাস করি মাকে। আর দেখো এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রূপোর ঘর। আমি এই ঘরটা বিয়ের পরেই কিনেছিলাম। আর এখানে ছোলা গুড়ের প্লেটটা তো দেখতেই পাচ্ছ, এটা হাতে নিয়েই বইটা পড়তে হয়। আর এখানে সুন্দরভাবে আমি সব ফল, তারপর হলো একটা মালসার মধ্যে দুধ, কলা আর হলো সাবু ভিজিয়ে দিয়েছি। আর মাকে দেখতে এত সুন্দর লাগে না, কি বলবো। কিন্তু আজকে জানো তো বন্ধু, মালা করতে পারিনি, আজকে অনেক দেরি হয়ে গেছিলো। মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপর তো পুজোর দিকে এসেছি, ওই জন্য দেরি হয়ে গেছিলো। আর এই ক্যালেন্ডারটা কিন্তু প্রথম থেকেই আমার ঘরে ছিল, ওই জন্যই ক্যালেন্ডারটা আমি সরাইনি। কারণ দেখো শিব পার্বতী, এখানে গণেশ কার্তিক আছে, তাই গণেশ ঠাকুরের নিচেই আমি আর পুজো করি। কারণ গণেশ ঠাকুর তো সন্তোষী মার বাবা, তাই জন্য গণেশের নামও একটা ভোগ দেওয়া হয়। আর গণেশের পুজো ছাড়া তো কোনো পুজোই হয় না, তাই জন্য গণেশের ভোগটাও আমরা এখানে দিই। আর এই দেখতেই পাচ্ছ আমার সন্তোষী পুজোর সমস্ত আয়োজন, কেমন লাগছে জানিও।